এমএসসি ফাইনাল ইয়ারের জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ডের শর্ট সাজেশন নিয়ে এখানে আমরা একটু আলোচনা করব। সো যে প্রশ্নগুলো আপনাদের এই শেষ মুহূর্তে এসে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি সেগুলোতে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে রেখাটির যে সমীকরণ বা রেখাটির সমীকরণের যে সমাধান, এটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি এটা আসবেই বলাই যায়। তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই বক্ররেখাটি গোলকের উপর অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনাদের জন্য। তারপরে হচ্ছে এই প্রশ্নটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, যেটা একটা লঘুতল, খুবই 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 গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে আপনার 4 মার্কসে আসতে পারে, আবার 10 মার্কসেও আসতে পারে। 7 নম্বর প্রশ্নটা সাধারণত 10 মার্কস অথবা 4 মার্কস দুইটাতেই আসতে পারে। যদি সবগুলো আপনাকে বের করতে বলে এই সবগুলো, তাহলে 10 মার্কসের জন্য আসবে অথবা 4 মার্কসের জন্য আসবে। তারপরে আমরা যদি নিচে যাই তাহলে এখানে এই যে 11 নং কোয়েশ্চেন খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন, তারপর হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটু আমি বলে নেই, এই যে 9 নম্বর যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এটা সাধারণত 10 মার্কসের জন্য 100% ইম্পর্টেন্ট বলাই যায়। তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে আমরা আরও বেশ কিছু কোয়েশ্চেন দেখতে পারবো। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে এখানে আমরা দুইটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এই দুইটা থেকে একটা 100% আসবে এবং এটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, এখানে সহজভাবে যদি আমি বলি তাহলে এখানে যে এই যে থিওরামগুলো আছে, কোনো থিওরাম বাদ দেওয়া যাবে না। যেমন আপনার গাউস বনের থিওরাম, ক্লেরাউট থিওরাম, লিউভিল থিওরাম, এই তিনটা থিওরাম থেকে আপনারা দুইটা 100% পাবেন 20 মার্কসের জন্য। তারপর হচ্ছে জিওডেসিকের প্যাচ শূন্য, জিওডেসিক এবং প্রভূমিতিক একই জিনিস, অর্থাৎ 18-19 একই জিনিস, এটা পরীক্ষাতে আসবে 4 মার্কস। তারপরে হচ্ছে এখানে আরও আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এখানে এই যে 21 নম্বর যে কোয়েশ্চেনটা, এটাও 10 মার্কসের জন্য অলমোস্ট 100% গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আমরা শেষের দিকে চলে এসেছি, এইগুলো আসলে বাদ না দেওয়াটা বেটার। 24 নম্বরে যে 3টা প্রশ্ন আছে, এখান থেকে আপনারা 2টা পাবেন পরীক্ষাতে, আর এই যে আপনার 22 এবং 23, এই 2টা থেকে আপনারা একটা পাবেন। তো এইটা হচ্ছে আপনার ম্যানিফোল্ডের একেবারে শর্টেস্ট সাজেশন যেটাকে বলা যায়। বাট আপনারা যারা ফুল প্রিপারেশন নিচ্ছেন তারা এখানে যে 24টা প্রশ্ন দেওয়া আছে সবগুলাই পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।